ধনে, জিরে, গোটা গরম মশলাকে ভেজে গুঁড়ো করে রেখেছি, টমেটো লাগছে আর সিদ্ধ আলু লাগছে, ধনে পাতা, আদা রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এরপর পরিমাণ মতো লবণ, বেটে রাখা মশলা আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে ভালো করে আলুটা আমি মেখে নিচ্ছি। এরপর কড়াতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা একটু ভেজে নিতে হবে। এরপর মেখে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মাখা আলুর রসটা একটু টেনে গেলে, শক্ত শক্ত হলে ভালো হবে। এরপর আমি এর মধ্যে একটু চাট মশলা অ্যাড করছি, একটু টেস্টটা ভালো হবে বলে। এবার টমেটোগুলোর চারপাশে আমি আলু মাখাগুলো ভালোভাবে লাগিয়ে নিলাম। এইভাবে আমি একে একে টমেটোগুলোর চারপাশে আলু মাখাগুলো লাগিয়ে নিলাম। এবার একটা পাত্রে লাগছে বেসন, লাগছে কালো জিরে, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিচ্ছি, কিন্তু জলটা আমি অল্প অল্প দিচ্ছি, কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেলে ভালো হবে না, তো একটু ঘন রাখতে হবে ব্যাটারটাকে, তো আমি এই জন্য অল্প অল্প করে জলটা দিচ্ছি। এরপর কড়াতে সাদা তেল অ্যাড করলাম চপগুলো ভাজার জন্য। তো আমি ব্যাটারে ভালো করে টমেটোর গোলাগুলোকে মাখিয়ে নিয়ে একে একে সমস্ত ভাজার জন্য ছেড়ে দিলাম। দেখুন টমেটো চপ রেডি হয়ে গেছে। তো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। টাটা।